বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনা দেখার কথা স্বীকার করেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ। সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। আবারও কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারের বাড়িতে অভিযানে নিহত এক। এবং খুলনায় নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য মা সোনিয়া বেগম আটক। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডটি দেখার কথা পুলিশের কাছে স্বীকার করেছে আটক মাইক্রোবাসের চালক। দুপুরে সাংবাদিকদের এই কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখলেও চালক জানে আলম হত্যার সাথে জড়িত আছে কিনা সে বিষয়ে আরো তদন্ত করা হবে। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে ৩ জন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়। এরপর নগরীর আরও বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটির সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা পুলিশের নজরে আসে। ঘটনার পর থেকে তাই গাড়িটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। আটক করা হয় মাইক্রোবাসের চালক জানে আলমকে। যে ঘটনার পরপর যে মোটরসাইকেল আরোহী ৩ জন পালিয়ে যাওয়ার পিছনে একটি মাইক্রোবাস সন্দেহজনকভাবে এবং বেশ দ্রুত গতিতে সেই ঘটনাস্থল ত্যাগ করেছিল। সেই মাইক্রোবাসটি আমরা গতকালকে আমরা উদ্ধার করতে পেরেছি। মাইক্রোবাসের চালক সহ তাকে আমরা আটক করেছি। ঘটনার সে দেখেছে, তারপরে সে দ্রুত গতিতে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জিজ্ঞাসাবাদ করবো তাকে। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি যে এখানে তাকে গ্রেফতার করার পর্যাপ্ত কারণ আছে, তাহলে আমরা গ্রেফতার করবো তাকে। এদিকে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সাবেক শিবির নেতা আবু নসর গুন্নুর রিমান্ড আবেদনের শুনানি আগামী রোববার ধার্য করা হয়েছে। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এই নির্দেশ দেন। এর আগে আবু নসর গুন্নুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় আদালত শুনানির জন্য আগামী 12 জুন পরবর্তী দিন ধার্য করেন। ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। এদিকে হত্যার ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনো জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন জেলার পুরোহিতরা। মামলার ঘটনার সহিত কারা কারা জড়িত ছিলেন, কিভাবে তারা ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনা ঘটিয়ে তারা কোন দিকে চলে গেলেন, তাদের গতিপথ সম্পর্কে আমরা ইতিমধ্যে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এখন শুধুমাত্র সময় লাগছে তাদের গ্রেফতার করবে এবং তাদের অবস্থা নির্ণয় করার জন্য। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা তাদের অবস্থা নির্ণয় করব, তাদের গ্রেফতার করতে সক্ষম। নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার ঘটনায় আটক সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফায় নেয়া 2 দিনের রিমান্ড শেষে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সবুজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করেন। পরে সবুজের আরও 5 দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 5 জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবারও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত হয়েছে। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে মারা যায় 1 জন। এছাড়া রাজধানীর রামপুরা ও তুরাগে কথিত বন্দুকযুদ্ধে আরও 2 জন মারা গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কমলগঞ্জ গ্রামে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে বোমা ও গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে 1 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে র্যাব জানায় মধ্যরাতে রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় গুলিতে কামাল নামে 1 জন নিহত হয়। এ সময় 9 রাউন্ড গুলি ও 2টি অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নামে রামপুরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে গত রাতে তুরাগ এলাকায় র্যাবের চেকপোস্ট টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে অজ্ঞান পার্টির নেতা ছিল বলে জানিয়েছে র্যাব। বাংলার সময় আরো থাকছে।
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৪ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ হাইকোর্টে। খুলনায় নিখোঁজের ৩ দিন পর চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে মহানগরীর আড়ংঘাটা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা হাফিজুর রহমান জানান, গত ৬ জুন বিকেলে হাসমি খেলাতে নিখোঁজ হন। সকালে কার্তিককুল গ্রামের ডোবার মধ্যে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিহতের বাবা এসে হাসমির মরদেহ শনাক্ত করে। কে বা কারা হাসমিকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা সোনিয়া বেগমকে আটক করেছে র্যাব। খেলার সময় নুন নবী আর রসুল ওকে বাদাম দিয়ে ডাইকে নিয়ে গেছে বিলির ওইদিকে। হাসমির মতো একটা লাশ দেখা যাইতেছে, দেখ পা বাইর করা, মুখ দেখা যাইতেছে না বস্তার ভিতরে। তখন আমি এলাকার মেম্বারের খবর দিই এবং থানায় আমি আসি, থানায় যোগাযোগ করি, প্রশাসন যাইয়ে লাশ উদ্ধার করে। এই ছেলেটার মা ৬ মাস আগে ডিভোর্স হয়ে যায় পরকীয় প্রেমের কারণে। তারাই এই ছেলেকে পুনর্নিশ্চিত করে ছেলের বাপকে কিডন্যাপিং মামলায় ফেলানোর জন্যই তারা হত্যা করে। তদন্ত শেষে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় আগামী ৪ আগস্টের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ আদালতের নির্দেশে প্রতিবেদন দাখিল করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তবে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য ২ মাসের সময় আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পুলিশকে পরবর্তী প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ৭ আগস্ট পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করা হয়। এর ৫ দিন পর এই ঘটনায় সেলিম ওসমান সহ জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। যে জিডিটা করেছে সেই জিডির মন্তব্যে অলরেডি বলেছেন তদন্তকারী কর্মকর্তা, এটা অধর্তব্য একটি অপরাধ। অধর্তব্য অপরাধে যেহেতু কোর্টের পারমিশন নিতে হয়, কোর্টের পারমিশন নিয়েই তারা এটা প্রসিড করতেছেন। এই তদন্ত আশা করতেছি উইদিন 30 ডেজ সেটা অলরেডি কমপ্লিট হবে। কমপ্লিট হলে পরবর্তীতে সেই কোর্টের আদেশ মোতাবেক অবশ্যই পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমরা 60 দিনের সময় চেয়েছিলাম। আন্দোলন করে যারা বর্তমান সরকারকে হটাতে ব্যর্থ হয়েছে তারা এখন চোরাগোপ্তার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরা এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সরকারের এই উন্নয়ন অর্জনকে আসলে টার্গেট করা হয়েছে, সরকারকে টার্গেট করা হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন চোরাগুপ্তা রাস্তা বা পথ তারা বেছে নিয়েছে সরকার হটানোর জন্য। এখন যদি রাস্তা দখল হয়ে থাকে তাহলে যানজট নিরসন সম্ভব নয়। যানজট নিয়ন্ত্রণ করতে হলে প্রথমত রাস্তা দখলমুক্ত করতে হবে। বাংলার সময় আরো থাকছে। মামলার ২০ বছর পর গাজীপুর স্কুল ছাত্র গিয়াসউদ্দিন হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ। দোষ প্রমাণ না হওয়ায় ২ জনকে অব্যাহতি। চট্টগ্রামে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ২ চিকিৎসক সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ এই নির্দেশ দেন। এর আগে চিটং পেশেন্ট কেয়ার ক্লিনিকের ডাক্তার কাজল রেখা, দেবাশিস তালুকদার এবং ক্লিনিকের মালিক আব্দুল জব্বারকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৬ জুন নগরীর পাঁচলাইশ এলাকার বেসরকারি ক্লিনিক চিটগং পেশেন্ট কেয়ারে ভর্তি হন কুমিল্লার সিনিয়র সহকারী জজ মোর্শেদুল আলমের স্ত্রী সাইমা শিকদার। ডেলিভারির নির্ধারিত সময় না হওয়া সত্ত্বেও জোরপূর্বক তার সিজারিয়ান অপারেশন করার কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। কুমিল্লা সিনিয়র সহকারী জজ মোর্শেদুল আমিনের শাশুড়ি ভিকটিমের হাজবেন্ড, উনি বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত আজকে ৩০৪-এর ক এবং ৩৪ ধারায় মামলাটা দায়ের করেন। ওখানে চিকিৎসকের চরম পর্যায়ের অবহেলার কারণে ভিকটিমের মৃত্যু ঘটে। তো মাননীয় আদালত বাদীনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্টতার অপরাধ আমলে নিয়ে 2 জন ডাক্তার এবং পেশেন্ট কেয়ারের এমডির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
গাজীপুরে স্কুল ছাত্র গিয়াসউদ্দিন হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে ইলাহি ভূঁইয়া এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 1996 সালে কাপাসিয়ার শালদই গ্রামের আব্দুল বাতেন ব্যাপারীর স্কুল পড়ুয়া ছেলে গিয়াসউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে তারা 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে গিয়াসউদ্দিনের বাবা বাদী হয়ে 5 জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ লাশ উদ্ধারের পর আদালতে অভিযোগপত্র দাখিল করে। দণ্ডপ্রাপ্তরা আসামিদের মধ্যে একজন এখনো পলাতক রয়েছে। মাদারীপুর থেকে গুরুতর আহত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কচুরিপানার সাথে এক কিশোরীকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। প্রথমে মৃত মনে করলেও উদ্ধারের পর তাকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেয়েটির গলায় গুরুতর জখম রয়েছে বলে জানায় চিকিৎসক। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে পুলিশের ধারণা, গলায় আঘাতের পর তাকে মৃত ভেবে নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। তাকে গলার উপরিভাগ থেকে কেটে ফেলা হয় এবং তার শ্বাসনালীও উন্মুক্ত হয়ে যায় আর কি। আমরা জরুরি বিভাগে তাকে জরুরি চিকিৎসা প্রদান করি এবং তার যেহেতু সে সংখ্যাযুক্ত এবং তার পরবর্তী চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। দ্রুত নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালন করেছেন নতুন জাতীয়করণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকারা। দুপুরে কুড়িগ্রাম চিলমারি সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন প্যানেলভুক্ত শিক্ষকরা। এ সময় তারা অভিযোগ করেন, 2012 সালে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন ধরে তাদের প্যানেলভুক্ত করে রাখা হয়েছে। তাই বয়সসীমা পেরিয়ে যাওয়ার আগেই নিয়োগের দাবি জানান তারা। একই দাবিতে ফরিদপুর শহরের জেলা প্রাথমিক অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন 1.5 শতাধিক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। বাগেরহাটে মানববন্ধনে শিক্ষকরা জানান, 4 বছর ধরে প্যানেলভুক্ত থাকার পরেও নিয়োগ না মেলায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাবুল আক্তারের স্ত্রী হত্যার পুরো ঘটনা দেখার কথা স্বীকার করেছে আটক মাইক্রোবাস চালক, জানালো পুলিশ। সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানি রোববার। আবারও কথিত বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত। এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারের বাড়িতে অভিযানে নিহত এক। এবং খুলনায় নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য মা সোনিয়া বেগম আটক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন। স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।